আচ্ছা, কখনো কি এরকম হতে পারে টিম ইন্ডিয়ার প্লেয়াররাই টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে উঠতে পারে 2024 টি-20 বিশ্বকাপে? হ্যাঁ, এটাই সত্য এবং এরকমও হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়ার প্লেয়াররাই টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে ক্ষতিকারক হয়ে। কারণ বিসিসিআই যখন সিলেকশন করেছিল তাদের একটু ভাবনা চিন্তা করে সিলেকশন করার দরকার ছিল। কারণ নাম বা বলা যায় স্পন্সর ভ্যালু দেখে সেই সমস্ত প্লেয়ারকে সিলেক্ট করলে টিম ইন্ডিয়াকে তারা ডুবিয়েও দিতে পারে। এবং 2024 টি-20 বিশ্বকাপের টিম ইন্ডিয়া তারা লিগের ম্যাচে ফর্মে থাকলেও এখন তাদের কাছে সবচেয়ে বড় টার্গেট এবং সবচেয়ে বড় কঠিন সুপার 8 ম্যাচ। এবং সেই নিয়েই একটা বড় রিপোর্ট বেরিয়ে আসছে যেখানে বলছে যে সুপার 8 এই 3 প্লেয়ার ডোবাবে ভারতকে, ভেঙে দিতে পারে টিম ইন্ডিয়ার কাপ জয়ের স্বপ্ন। এবং কোন 3 প্লেয়ারকে নিয়ে আজকের রিপোর্টটা উঠে আসছে যারা টিম ইন্ডিয়ার জন্য সুপার 8 সবচেয়ে ক্ষতিকর হয়ে উঠতে পারে, চলো আজকে দেখে নেব সেই টিম ইন্ডিয়ার কোন প্লেয়ার যারা সুপার 8 টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে উঠতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। 2024 টি-20 বিশ্বকাপ টিম ইন্ডিয়া শুরুটা ভালোই করেছে লিগের ম্যাচ এবং তারা 3টে ম্যাচই জিতেছে। এবং আমেরিকার কাছে একটু তাদের ডিফিকাল্ট হয়ে গেছিল ম্যাচ জেতার জন্য, কারণ আমেরিকার লড়াই করার মতো জায়গাটা দিয়েছিল। আর পাকিস্তানের কথা ধরছিই না, কারণ পাকিস্তানকে তো বলা যায় টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার যতটা বেটার না করতে পেরেছে, বোলিং অর্ডার একাই শেষ করে দিয়েছে। এবং আয়ারল্যান্ডের কাছেও খুব ইজি ভাবে টিম ইন্ডিয়া কোয়ালিফাই করে গেছে এবং জিতে গেছে। এবং 4 নম্বর ম্যাচ পোস্টপোন হয়ে গেছে, হয়নি, কিন্তু টিম ইন্ডিয়া সুপার 8 কনফার্ম হয়ে গেছে। এবং সুপার 8 টিম ইন্ডিয়া এখন খেলবে আফগানিস্তান এবং সেই 2023 সালে যারা ওডিআই ফরম্যাটে বিশ্বকাপটা হারিয়ে টিম ইন্ডিয়ার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছিল তাদের দেশে, অর্থাৎ অস্ট্রেলিয়া। এবং সেই অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান দুটো টিমই এখন 2024 টি-20 বিশ্বকাপে বলা যায় সবচেয়ে ফর্মে রয়েছে। তাই টিম ইন্ডিয়ার বর্তমানে প্লেইং 11 যেখানে 3 জন এমন প্লেয়ার রয়েছে সুপার 8 ডুবিয়ে দিতে পারে টিম ইন্ডিয়াকে, তারা যদি তাদের ফর্মটা না দেখাতে পারে। আমেরিকায় তো 3টে ম্যাচে একটা ফর্ম দেখাতে পারেনি এবং এখন ওয়েস্ট ইন্ডিজের সুপার 8 অর্থাৎ দ্বিতীয় ফরম্যাট ওয়েস্ট ইন্ডিজ হতে চলেছে সুপার 8 এবং সেখানে পিচ সবচেয়ে পিন সহায়ক পিচ। এবং সেখানে কি করবে, যেখানে নাম্বার 3 প্রথমে নাম উঠছে রবীন্দ্র জাডেজা, যে রবীন্দ্র জাডেজার ওপর টিম ইন্ডিয়ার গোটা টিম ইন্ডিয়ার দর্শক যারা রয়েছে সকলে ভীষণ ভরসা রাখে। কারণ এই রবীন্দ্র জাডেজা যে একদিকে প্রায় গোটা ফিল্ডিং কভার করে থাকে, সে রবীন্দ্র জাডেজা 2024 টি-20 বিশ্বকাপে কি করেছে জানো? একটা কোনো ক্যাচ ধরেনি, একটা কোনো বেটার ফিল্ডিং করেনি, বা একটাও উইকেট পায়নি বোলিং এ, এবং এরই সঙ্গে সে ব্যাটিংয়েও কোনো রান পায়নি 2024 টি-20 বিশ্বকাপে। একদম সুপার ফ্লপ যাচ্ছে বলা যায় রবীন্দ্র জাডেজা। তাহলে যদি একজন সুপার ফ্লপ যায়, বাকি থাকে 10 জন। 10 জনের উপর ক্রিকেট গেমটা দাঁড়িয়ে 10 জন কি করবে? এবং তারপরে নাম উঠে আসছে 2 নম্বরে শিবম ডুবে, যার পারফরমেন্স আইপিএল এ প্রথম কয়েকটা ম্যাচে ভালো ছিল এবং তাকে সেই থেকে বিসিসিআই 2024 টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার 2024 টি-20 বিশ্বকাপে স্কোয়াডের সুযোগ দিয়েছিল এবং রোহিত শর্মাও তাকে প্লেইং 11 খেলাচ্ছে। এবং শিবম ডুবেকে নেওয়া হয়েছিল স্পেশালিস্ট স্পিনের বিরুদ্ধে সে ভালো খেলতে পারে বলে এবং স্পিনের বিরুদ্ধে সে অ্যাটাকিং ব্যাটিং করতে পারে বলে। এবং সেই শিবম ডুবেও একটা ম্যাচেই তার ম্যাচ জেতানোর ইনিংস রেখেছিল পাকিস্তানের বিরুদ্ধে 31 রানের। এছাড়া বাকি দুটো ম্যাচে শিবম ডুবে সুপার ফ্লপ কিছুই করতে পারেনি এবং তাকে যে কারণের জন্য টিমে রেখেছিল স্পিনের বিরুদ্ধে অ্যাটাক করার 5 নম্বরে এসে, সেটা করতে শিবম ডুবে বাকি 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচে ব্যর্থ হয়েছে। এবং নম্বর 1 যার নাম উঠে আসছে সেই প্লেয়ারটার নামটা শুনলে তোমরা একটু অবাকই হবে, কারণ যাকে আমরা রান মেশিন বলে এতদিন মেনে এসেছি এবং টিম ইন্ডিয়ার জন্য সে একাই যে কোনো ম্যাচকে লড়ে দিয়েছে। এবং সেই প্লেয়ারটাই 3 ম্যাচে মাত্র 5 রান করেছে। এবং আমেরিকা যার বিরুদ্ধে টিম ইন্ডিয়া ফার্স্ট টাইম টি-20 ম্যাচ খেললো, সেই টিমের বিরুদ্ধে এই এত বড় মাপের একটা বড় প্লেয়ার সে গোল্ডেন ডাক হয়েছে।
এবং গোল্ডেন ডাক হয়ে সে প্যাভিলিয়নে ফিরে গেছে, টিম ইন্ডিয়ার জন্য কিছু করতে পারেনি। হ্যাঁ, আমি কথা বলছি 1 নম্বরে কিং কোহলির, এবং এই কিং কোহলির পারফরমেন্সটা ভীষণ 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 ভাবে প্রয়োজন বাকি 2 এবং 3-এর চেয়েও, কারণ বিরাট কোহলি 2024 টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে যাচ্ছে। তাহলে সেই ওপেনিং এ যদি একটা টিম ইন্ডিয়া বেস্ট অফ স্টার্ট না পায়, তাহলে টিম ইন্ডিয়া কি করে বড় জায়গায় স্কোরটাকে খাড়া করবে। এবং বিরাট কোহলিও সে কিন্তু 5 ম্যাচে মাত্র 3 রান করেছে, সেভাবে তার ব্যাট থেকে কোনো রান আসছে না। এবং এই 3 প্লেয়ার 2024 টি-20 বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচ, যেটা দ্বিতীয় ভাগে ওয়েস্ট ইন্ডিজে হতে যাচ্ছে, সেখানে ডুবাবে না টিম ইন্ডিয়াকে আরো একবার সামনের দিকে তুলে দেবে, সেটাই একবার দেখার বিষয়। এবং তোমাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না।